নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চকলেট সন্দেশ তৈরি করব। এই নববর্ষে চকলেট সন্দেশ খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এই সন্দেশ বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করবে। একদম কম উপকরণ দিয়ে চটজলদি এটা তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিই চকলেট সন্দেশ আমি কিভাবে তৈরি করছি। প্রথমে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 700 ml ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। দুধটা প্রথমে আমি ভালোভাবে ফুটিয়ে জাল দিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। দুধটা ফুটতে শুরু করেছে, এখন একটা হাতা দিয়ে এইভাবে নাড়িয়ে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। দুধটা কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এখন একটা বলে 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার একটা স্পুন দিয়ে অল্প অল্প করে মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে ভিনিগারটা দিতে হবে, তাহলে ছানাটা সফট তৈরি হবে। প্রথমে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। দেখুন দুধটা আস্তে আস্তে কাটতে শুরু করেছে। আমি এইভাবে অল্প অল্প করে বাকি মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা হাতা দিয়ে মিশিয়ে নিলাম। দেখুন দুধটা আস্তে আস্তে কেটে কি সুন্দর ছানাটা তৈরি হয়েছে। ভিনিগার দিয়ে কিছুক্ষণ রেখে দিলে ছানাটা তৈরি হয়ে যাবে। ছানাটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবার ছানাটা একটা ছাঁকনিতে ছেঁকে নেব। এখানে একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে ছানাটা ঢেলে দিলাম। এবার একটা হাতা দিয়ে চেপে চেপে জলটা বার করে দিলাম। এবার আমি জল দিয়ে ছানাটা ধুয়ে নেব। যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা কেটেছি, তাই জল দিয়ে ধুয়ে নিলে ছানার যে টক ভাবটা আছে সেটা চলে যাবে। ছানাটা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা হাতা দিয়ে চেপে চেপে ছানার মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা বার করে নেব। এখন ছানাটা কিছুক্ষণ রেখে দেব, তাহলে ছানার সম্পূর্ণ জলটা বেরিয়ে যাবে। কিছুক্ষণ পর দেখে নিচ্ছি, দেখুন ছানার জলটা একদম ঝরে গেছে। এখন ছানাটা এই প্লেটের মধ্যে ঢেলে দেব। এবার ছানাটা খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো লাম্প না থাকে। যেহেতু আমি সন্দেশ তৈরি করব, তাই হাতে তালু দিয়ে স্মুথলি এইভাবে চেপে চেপে ছানাটা মেখে নিতে হবে। ছানাটা কিছুক্ষণ সময় ধরে মেখে নিয়েছি। দেখুন ছানাটা কতটা মসৃণ হয়েছে আর প্লেট থেকে ছাড়িয়ে আসছে। ছানাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। ছানাটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাকি মিশ্রণগুলো দিয়ে দেব। প্রথমে আমি এর মধ্যে কোকো পাউডারটা দিয়ে দেব। এখানে আমি উইকফিল্ডের কোকো পাউডার নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডার এখানে নিতে পারেন। এখন আমি 2 টিস্পুন কোকো পাউডার এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি কোকো পাউডার দেব না, তাহলে তিতো হয়ে যেতে পারে। এরপর এর মধ্যে 4 টিস্পুন পাউডার সুগার দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। যেহেতু পাউডার সুগারে মিষ্টিটা কম থাকে, তাই আমি 4 টিস্পুন চিনি দিলাম। এরপর 2 টিস্পুন পাউডার মিল্ক দিয়ে দিলাম। এখন আমি সমস্ত উপকরণগুলো ছানার সাথে মেখে নেব। আরো একবার খুব ভালো করে ছানার মিশ্রণটা তৈরি করে নিতে হবে। যেহেতু আমি পাউডার সুগার দিয়েছি, তাই মিশ্রণটা একটু নরম হয়েছে। ছানার মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এবার আমি মিশ্রণটা কড়াইতে নাড়িয়ে নেব। এখানে একটা ননস্টিকের কড়াই নিয়েছি, এর মধ্যে ছানার মিশ্রণটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে মিশ্রণটা নাড়াচাড়া করে নেব। খুব বেশি নাড়তে হবে না, ছানার কাঁচা ভাবটা চলে গেলে মিশ্রণটা তৈরি হয়ে যাবে। ছানাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তাহলে বাইন্ডিংটা ভালো হবে। এবার কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিলাম। এবার একটা খুন্তি দিয়ে মিশ্রণটা নাড়াচাড়া করে নিলাম। দেখুন মিশ্রণটা হয়ে গেছে আর কড়াই থেকে ছাড়িয়ে আসছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার মিশ্রণটা একটা প্লেটে ঢেলে দেব। এখানে একটা প্লেট নিয়েছি, এখন মিশ্রণটা প্লেটে ঢেলে দিলাম। এবার মিশ্রণটা একটু হাত দিয়ে ছড়িয়ে দিলাম। মিশ্রণটা একটু ঠান্ডা করে নিয়ে সন্দেশটা তৈরি করব। মিশ্রণটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য।
এখন মিশ্রণটা হাতে নিয়ে এইভাবে গোল করে সন্দেশগুলো তৈরি করে নেব। একটা সন্দেশ তৈরি করে নিয়েছি, এইভাবে বাকি সন্দেশগুলো তৈরি করে নিচ্ছি। সন্দেশগুলো সব তৈরি করে নিয়েছি। এখন আমি সন্দেশগুলো ডেকোরেশন করে নেব। এখানে একটা বোলে চকলেট সিরাপ নিয়েছি, এখন উপর দিয়ে চকলেট সিরাপ দিয়ে এইভাবে ডেকোরেশন করে দেব। এইভাবে প্রত্যেকটা সন্দেশের উপর আমি চকলেট সিরাপ দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব। 30 মিনিট সন্দেশগুলো সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি সন্দেশটা গার্নিশ করে দেব। এবার আমি উপর দিয়ে কিছুটা পেস্তা কুচি দিয়ে ডেকোরেশন করে দিলাম। এবার একটা করে চেরি স্লাইস উপর দিয়ে দিলাম। এইভাবে চকলেট সন্দেশ তৈরি করে যখন খুশি খেতে পারেন, আর বাড়িতে কোনো গেস্ট আসলেও এইভাবে পরিবেশন করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধুরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। পরে হাজির হয়ে যাব নতুন আরো একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।